السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতে আমরা বেঁচে রয়েছি। এই জন্য আমরা অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ বর্ষিত হোক আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে মহান মানবের আদর্শ গ্রহণ করতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো। সেই মহান মানবের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে যে টপিকটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে, স্ত্রীকে বিবাহের মোহর না দিয়ে যদি স্বামী মৃত্যুবরণ করে, তাহলে সেই স্ত্রী কোথা থেকে সেই মোহর নিয়ে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 4 নম্বর সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। এই কোরআনের আয়াতের অর্থ হচ্ছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে তোমরা মোহর দিয়ে দাও, আর তা থেকে যদি কিছু অংশ তোমাদেরকে দিয়ে দেয় তা তোমরা স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, যে বিবাহ করবে, যে পুরুষ বিবাহ করবে তাকে আদেশ করেছেন সে যেন তার স্ত্রীকে সর্বপ্রথম মোহর তাকে বুঝিয়ে দেয়। এটা হচ্ছে কোরআনের আইন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তো এই আয়াত থেকে আমরা যা শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে, কোনো পুরুষ যখন বিবাহ করার ইচ্ছা পোষণ করবে তাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে তার স্ত্রীকে মোহরটা নগদভাবে তার স্ত্রীর হাতে তুলে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে কেন্দ্র করে আমরা যা বুঝতে পারি তা হচ্ছে যে কোনো পুরুষ বিবাহ করতে চাইলে তাকে অবশ্য মৌলিকভাবে তাকে চিন্তা করতে হবে তার স্ত্রীকে সে যেন সেই মোহরটা সুন্দরভাবে এবং নগদ যেন সে দিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে স্বামী যদি বিবাহের মোহর পরিশোধ করার আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে স্ত্রী কোথা থেকে তা নিয়ে নেবে? এটার উত্তর হচ্ছে, স্বামীর রেখে যাওয়া যে সম্পদ রয়েছে তা আত্মীয় স্বজনের ভিতর বন্টন হওয়ার আগেই সেই সম্পদ থেকে আগে সর্বপ্রথম তার স্ত্রীকে সেই মোহরকে দিয়ে দেওয়া। আজকে আমরা দেখতে পাই সমাজে যে অধিকাংশ নারীরা তারা স্বামীর ঘরে যাওয়ার পর তারা বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অবহেলিত হচ্ছে। কারণ হচ্ছে তারা সঠিকভাবে মোহর হাতে পায় না, এবং যারা পুরুষ রয়েছেন, যারা স্বামী রয়েছেন, তারাও সেই মোহরকে গুরুত্ব সাথে তারা তার স্ত্রীকে দিয়ে দেয় না। তো মোহর অবশ্যই দিতে হবে এবং স্ত্রীকে অবশ্যই মোহর তাকে তুলে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। একজন মুমিন ব্যক্তি প্রকৃতপক্ষে সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলকে যদি বিশ্বাস করে এবং সব ইসলামকে মেনে নেওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই তাকে চিন্তা করতে হবে যে তার বিবাহের মোহরটা তার স্ত্রীকে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুপাতে, হাদিস অনুপাতে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।